ইসরায়েলে আবারও নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্য ইসরায়েলকে কেন্দ্র করে চালানো সর্বশেষ এ হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৭ জনেরও বেশি মানুষ। এদিকে ইরানের চালানো সর্বশেষ এ হামলায় ইসরায়েলের বহু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার ১৬ জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট। সংবাদ মাধ্যমটি বলেছে, সোমবার ভোরে ইরান ফের ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে দেশজুড়ে সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলের কেন্দ্রীয় অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বহু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে। এই হামলায় অন্তত ৩ জন মানুষ নিহত হয়েছেন এবং আরও ৬৭ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি স্বেচ্ছাসেবী মেডিকেল সংস্থা ইউনাইটেড হার্ট জালাহ জানায়, তারা কেন্দ্রীয় ইসরায়েলের ৩টি এলাকায় আহতদের চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে একজন ১০ বছর বয়সী শিশু রয়েছে, যার অবস্থা গুরুতর। ইসরায়েলের পেতাহ টিকবা শহরের পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তেল আবিবেও ২টি স্থানে ক্ষেপণাস্ত্র পড়ার খবর দিয়েছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এর হোম ফ্রন্ট কমান্ড রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যবর্তী সময়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়। অন্যদিকে ইসরায়েলি রেড ক্রস জানায়, তারা ৪টি স্থানে ক্ষেপণাস্ত্র পড়ার রিপোর্ট পেয়েছে এবং সেখানে তাদের দল পাঠিয়েছে। তারা অন্তত ২৯ জনকে চিকিৎসা ও হাসপাতালে পাঠিয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা মাঝারি, বাকি ২৬ জন হালকা আহত। এছাড়া অনেকে আতঙ্কজনিত সমস্যায় ভুগছিলেন, তাদেরও চিকিৎসা দেওয়া হয়েছে। আরও হতাহতের খোঁজে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলি রেড ক্রস। এদিকে ইসরায়েলের উত্তরের হাইফা শহরেও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান। একই সময়ে ইয়েমেন থেকে হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাও ঘটেছে। কান আরও জানায়, একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার কারণে সাইরেন বেজে ওঠে।